আমরা এখন পৃথিবীতে কি দুর্যোগ পোহাচ্ছি একটু দেখুন। কাফেররা এখন আমাদেরকে পরীক্ষা করতে চায় আমরা ঘুমাই নাকি আমরা প্যারালাইজড নাকি আমরা সজাগ আছি। এরা এটা দেখতে চায়। গত সপ্তাহ নরওয়েতে স্টপ ইসলামাইজেশন অফ নরওয়ে, নরওয়ের মধ্যে ইসলামের যে উত্থান মানে কি, প্রতিদিন 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 ইহুদি খ্রিস্টানরা নরওয়েতে মুসলমান হচ্ছে, প্রতিদিন মুসলমান হচ্ছে, প্রত্যেকটি মসজিদে, রাস্তায় মুসলমান হচ্ছে, রাস্তায়। সুপার মলগুলির সামনে যখন আমাদের ছেলেরা গান গায়, আর ওই সমাজের আমি নিজে দেখেছি, ওই সমাজের মধ্যে মার্কেটের দরজার মধ্যে তারা বই নিয়ে দাঁড়িয়ে যায়, কোরআন নিয়ে দাঁড়িয়ে যায়। ওরা তাদের ডেস্ক দিয়ে তারা কোরআন তেলাওয়াত বাজাতে থাকে। কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেররা চতুর্পাশে ঘেরাও করে দাঁড়িয়ে যায়। আমার নিজের চোখে দেখেছি বার্মিংহাম একটা সিটি ইংল্যান্ডে, দেখলাম কিছু সংখ্যক ছেলে দাঁড়িয়ে সুদাইসি, এরপর আব্দুর রহমান সুদাইসি, এরপরে হুজাইফি তাদের কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে। চতুর্পাশ থেকে সবাই দাঁড়িয়ে শুনতেছে। শোনার মনোযোগটা এখন আমার চোখের সামনে ভাসে। তারা যখন কোরআন তেলাওয়াত শুনতেছিল, কাফেরগুলি এক মনে দাঁড়িয়ে শুনতেছিল। এই যে ইসলামের একটা উত্থান হচ্ছে, এটাকে রোধ করার জন্য নরওয়ের কিছু লোক একত্রিত হলো, খ্রিস্টান কতগুলো লোক একত্রিত হলো একটা সিটির মধ্যে। সেখানে একত্রিত হয়ে তারা আগে থেকে ঘোষণা দিয়েছে, আমরা এতটার সময় এই শহরের এই চত্বরে কোরআন জ্বালিয়ে দেব। কি জ্বালিয়ে দেব? ফাখশাউহুম, ভয় পাও, তোমাদের কোরআনকে জ্বালিয়ে দেব। মুসলমান হচ্ছ, দেখো কোরআন জ্বালিয়ে দেব, মুসলমান হয়ে লাভ কি, কয়েকদিন পরে তোমাদেরকে জ্বালাবো। তারা ভয় দেখাতে চাইল। ওরা নরওয়ের মুসলমান যারা নতুন করে মুসলমান হয়, তাদের ছেলেপেলেরা মুসলমান হয়, তাদেরকে ভয় দেখাতে চাইল যে তোমরা যদি আবার মুসলমান হও, কোরআনের মতো তোমাদেরকে কিন্তু আক্রমণ করব, সাবধান, ফাখশাউহুম। তখন তারা একটা সার্কেল করলো, অনেক লোক দাঁড়ানো। এটা ভিডিওতে দেখবেন যে নরওয়ের ইসলাম অবমাননা, আপনি সার্চ করে দেখবেন ছেলেটা বেশি আসবে। একটা বয়স্ক মানুষ কোরআনটা হাতে নিল, একটা লাইটার দিয়ে আগুনটা জ্বালিয়ে দিল কোরআনের মধ্যে। আমিয়া, দুনিয়াতে আমরা সব কিছু সহ্যকারী, কিন্তু কোরআনের গায়ে আগুন দিলে আমাদের সহ্য হয় না। আমাদের হাত থেকে যদি কোরআনটা একটু পড়ে যায়, একটু জুড়ে পড়ে, বারবার চিন্তা করি কতজনে বেয়াদবি করে ফেলেছি কোরআনের সাথে, আমার জন্য কত বড় বেয়াদবি হয়ে গেছে কোরআনের সাথে। আমি চিন্তা করি কিভাবে আল্লাহর কাছে মাপ পাবো। আর গোটা পৃথিবীর মোমেনের সামনে কোরআন জ্বালিয়ে দেয়, গোটা পৃথিবীর মানুষ দেখতেছে যে কোরআন জ্বালানো হচ্ছে। নিজের গায়ে আগুন দিলে এতটুকু কষ্ট লাগার কথা না, মুমিনের কলিজায় এতটুকু কষ্ট লেগে গেছে। একটা যুবক, তার নাম ইলিয়াস, সহ্য করতে পারল না। সে নিজের ব্যাপারে এই চিন্তা করে না যে আমি কি প্রতিবাদ করলে আমাকে তারা মেরে ফেলবে, নাকি জ্বালিয়ে ফেলবে, নাকি কোথায় নিবে, সেই চিন্তা করে নাই। সে ব্যারিকেড জাম দিয়ে পার হয়ে যে কোরআনটার মধ্যে আগুন জ্বালিয়ে দিল, তার থেকে কোরআনটা হেফাজত করলো। তার উপর আক্রমণ হলো, সে আবার ছুটে ওই লোকটাকে আবার তাড়া করলো। শেষে পুলিশ কোরআনটাকে উদ্ধার করলো, ওই ছেলেটাকে অ্যারেস্ট করলো। ও মুসলমান, এই কোরআনের আয়াতের সাথে আমি মিলিয়ে দেখি ফাজাদাতুহুম ঈমানা। ওই পরিবেশে দাঁড়িয়ে তখন তাকে ভয় দেখানো হচ্ছিল যে কোরআন জ্বালিয়ে দেব, তোর ইসলামকে জ্বালিয়ে দেবো। এইভাবে কোরআন জানালো মানেই তো ইসলামকে জ্বালিয়ে দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্বালিয়ে দেওয়া, তোর ইসলামকে জ্বালিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিনা ফাজাদাতুহুম ঈমানা। একটা মানুষের কারণে গোটা পৃথিবীর মধ্যে এখন মুসলমান আবার তার কোরআনের প্রতি ভালোবাসা আবার নতুন করে যেন ফিরে পায়। গোটা পৃথিবীতে এখন এই নিয়ে কথা। এর পরের দিনই নরওয়ের যারা ইহুদি খ্রিস্টানরা আছে, তারা রাস্তায় দাঁড়িয়ে গেল, কোরআন শোনাও। রাস্তায় দাঁড়িয়ে গেল, তোমাদের ডেস্ক সেট দিয়ে কোরআন শোনাও, আমরা কোরআন শুনবো।
মুসলমানদের এই কোরআন শোনার জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে গেল, আর তাদেরকে মুসলমানদেরকে তারা ফুল দিয়ে বলল, আমরা দুঃখিত তোমাদের কোরআনকে আগুন জ্বালানোর জন্য। ফাজাদাতহুম ঈমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, তারা চায় কোরআনকে জ্বালিয়ে দিবে। ওই যেতে জ্বালাইলো, জ্বালায় নাই? আল্লাহ বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা ফু দিয়ে কোরআনের আলো নির্বাপিত করে দিবে। আর আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ বলেন আমি আমার কোরআনের আওয়াজকে আমি বাড়াতে থাকবো, পারলে ঠেকা, পারলে ঠেকা। তারা কোরআনকে জ্বালিয়ে মনে করেছিল যে দুর্বল হয়েছে মুসলমান। গত এক সপ্তাহের মধ্যে নরওয়ের মধ্যে রাস্তায় রাস্তায় ছেলেপেলেরা, যে ছেলেগুলি কোরআন ঘরে শুনতো, এরা এখন রাস্তার মধ্যে শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আর ঠেকানো যাবে না। নরওয়ে তারা আমাদেরকে টেস্ট করতেছে, আমাদের ছেলেরা কি গান নিয়ে থাকবে না কা কোরআন নিয়ে থাকবে। যদি আমাদের যুবকগুলি এখনো না বুঝ আসে, তাহলে বোঝা যাবে তোমাদের মতো যুবক আল্লাহর দরকার নাই, এই মুসলমান জন্মগত মুসলমান দরকার নাই। এই পর্যন্ত নরওয়েতে 2.3% নতুন মুসলমান হয়ে গেছে। শতকরা 2.3% অলরেডি মুসলমান হয়ে গেছে। আরে মেয়ে, 2.3%ই তো এখন নরওয়েকে কাঁপিয়ে দিচ্ছে, নরওয়েকে কাঁপিয়ে দিচ্ছে। ওরা চাচ্ছে ইসলামের জাগরণকে, ইসলামের উত্থানকে, গোটা পৃথিবীর মধ্যে ইসলামের যে একটা বৃদ্ধির একটা প্রভাব পড়ে গেছে, এটাকে দমিয়ে দেওয়ার জন্য একটা আন্দোলন দিয়েছে, একটা নাম দিয়েছে ইসলামোফোবিয়া। ইসলামফোবিয়া অর্থাৎ ইসলামের ভীতি। ইসলামের ভীতি, ভীতি মানে কি? 9/11 হলো, 9/11 মানে কি? এই টুইন টাওয়ার ভাঙা হলো, কারা ভাঙলো? মুসলমানরা ভেঙেছে, প্রমাণ হয় নাই। কিন্তু গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা ত্রাস সৃষ্টি করে দিল। আর যারা নতুন করে মুসলমান হয়, দেখো দেখো মুসলমানরা কত খারাপ, আমাদের মতো সাধারণ মানুষকে তারা জ্বালিয়ে মারে, বিমান ক্রাশ করে মারে। দেখো মুসলমান কত খারাপ। গোটা পৃথিবীর মধ্যে তারা ইসলামের ব্যাপারে একটা ভীতি সৃষ্টি করে দিল। আমি নিজে পড়েছি, একটা মেয়ে বলছে, ওই দৃশ্য আমি দেখেছি আমার ঘর থেকে, আমি দৃশ্যটা দেখেছি আমার বাড়ি কাছাকাছি। এরপরে আমি যখন সংবাদ দেখতে আরম্ভ করলাম, দেখলাম যে এটা দুষ চাপানো হচ্ছে মুসলমানদের, দুষ চাপানো হচ্ছে ইসলামের, ইসলামিক টেরোরিস্ট বলা হচ্ছে। আমি তো এই টুইন টাওয়ারের পাশে আমার বাড়ি, আমি চিন্তিত হয়ে গেলাম যেটা কিভাবে হতে পারে। আমার বাড়ির পাশাপাশি আমি এটার ব্যাপারে আমি তদন্ত করলাম। আমি জেনে দেখলাম সংবাদ মাধ্যমে যতগুলি কথা বলা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, সবগুলি মিথ্যা। এটা মুসলমান করে নাই, এটা যে ইহুদিদের এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি চিন্তা করলাম, আমি টেলিভিশনে আমাকে বোঝানো হচ্ছে, আমাদের মতো যারা বিধর্মী আছে তাদেরকে বোঝানো হচ্ছে ইসলাম অত্যন্ত মারাত্মক, এইভাবে বিল্ডিং ভেঙে দিবে, আমাকে বোঝানো হচ্ছে। কিন্তু আমার ভিতরে চেতনা আসলো, একটু যাচাই করে দেখি। সুবহানাল্লাহ, একটু যাচাই করে দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিলেন দ্বীনের ব্যাপারে, কাফেররা রাস্তায় রাস্তায় বের হয়ে বলা আরম্ভ করলো, একটা লোক হজে আসতেছে, কাবাগর জিয়ারতে আসতেছে, রাস্তায় মুড়ে মুড়ে কাফেররা দাঁড়িয়ে গেল, এবং যারা নতুন ব্যক্তিরা আসে তাদেরকে বলতে থাকে, এই সাবধান, সামনে কিন্তু একটা লোক আছে, লোকটা পাগল, লোকটা কি বলে সে বুঝে না, লোকটা থেকে সাবধানে থাকো, তার সাথে যেন তোমার দেখা না হয়, দেখা হইলে কিন্তু খবর আছে, সাবধান, তার থেকে বেঁচে থাকো। বলেন তো দেখি, রাসূলের দাওয়াতটা কি রাসূল দিছিল নাকি কাফের দিছে? কাফেররা তাদের কানের মধ্যে দিয়ে দিছে, সাবধান, একটা লোক আছে কিন্তু, লোকটা কিন্তু মারাত্মক, তার কাছে যাইও না। এখন মানুষের কিউরিসিটি, মানুষের মধ্যে একটা কিউরিসিটি কি, আল ইনসানু হারিসুম ফিমা মুনিয়া, মানুষের স্বভাব হলো যেটা নিষেধ করে তত বেশি খায়, তত বেশি যায়। বিড়ি খাবেন না, বিড়ির কোম্পানি কয় ক্যান্সার, ডাক্তারে কয় হায়াত কমে, সব কিছু কয়, এরপরে জনগণ টানা ছাড়ুন না, নাজন করছেন তাই না দেখুন, ঠিক না? অথচ সিগারেটের গায়ে লেখা থাকে পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যে খাদ্যের গায়ে লেখা থাকে যে এই জিনিসটা ভালো না, একমাত্র সিগারেট, ঠিক না? কিন্তু খান কি না? হ্যাঁ, কি মজার টান দে, সুখ টান বলে আছে এটার মধ্যে একটা, সুখের চুটে একবার চোখ বন্ধ করে টান দেয়, কিন্তু না করা হচ্ছে। কিন্তু
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করা হচ্ছে, সাবধান মুহাম্মদের কাছে যাইও না, উনি মারাত্মক মানুষ। এখন যারা নতুন আসে, এই মোহাম্মদ কে রে, দিল তো ঢুকাইয়া, সুবহানাল্লাহ বললেন না, দিল তো ঢুকাইয়া, এই লোকটা কে রে, মোহাম্মদ, সেটা পাগল, আচ্ছা দেখি না পাগল হইলো তো, আচ্ছা দেখি না, পাগল দেখতে তো ভালো লাগে, দেখি না পাগল কেমন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আগত হজ যাত্রীরা, হজ করতে আসা দূর থেকে আসা মানুষগুলি যখন, অন্য কিছু কথা তো দরকার নাই, আমার রাসূলের চেহারা যখন তারা দেখে ফেলে, তখনই তো অর্ধেক কাইতে, অর্ধেক ইমান ঢুকে গেছে। শুধু রাসূলের চেহারাটা দেখি চিন্তা করি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, একটা মানুষের চেহারা তো সুন্দর হতে পারে, একটা মানুষের চেহারা তো সুন্দর হতে পারে, এই মানুষটা পাগল হয় কিভাবে? আচ্ছা আচ্ছা দেখি লোকটা কি বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো ইসলামের নীতি। তোমরা ইসলাম ফোবিয়া দিয়ে কিন্তু, ইসলামের ভীতি দিয়ে কিন্তু পৃথিবীতে তুমি ইসলাম রুখতে পারবা না। ইনশাআল্লাহ 2070 সালে গোটা পৃথিবীকে আমরা শাসন করব ইনশাআল্লাহ। ভয় দেখাতে পারবা না। এখন দেখেন অনেক ছেলেরা নামাজ পড়তো না, অনেক ছেলেরা কোরআন বুঝতো না। আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, এই দেশের মধ্যে অনেক ছেলেরা নাস্তিক ছিল, কিন্তু এখন তারা নাস্তিকতা তো দূরের কথা, ছেড়ে তো দিয়েছে নাস্তিকতা। কোরআনের উপর স্টাডি করে তারা এখন বই লেখে, তাদের বই এখন গোটা বা পৃথিবীর মধ্যে সমাদৃত হয়। ছেলেরা বলে আমরা নাস্তিক ছিলাম, বিশ্ববিদ্যালয় পড়ি, কিন্তু কোরআনের কাছে যখন আসলাম তখন বুঝেছি যে কোরআনটা, ইসলামটা কত মূল্যবান, কত মর্যাদার, কত সম্মানের, কত আলোকিত। সুতরাং তোমরা ইসলাম ফোবিয়া দিয়ে, শুধু একটা ডাটা দেই, ইসলাম ফোবিয়া এটাকে, অর্থাৎ গোটা পৃথিবীর মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করতে হবে, যেন নতুন করে মুসলমান না হয়। আর মুসলমানের মধ্যে তা যারা আছে তারা যেন বলে, না রে ভাই, আমি আর ইসলামের মধ্যে বেশি দিন থাকবো না, আমি একটু এই মাঝামাঝি থাকবো। ঠিক আছে, বাপদাদা মুসলমান, নামটা থাকবে মুসলমান, চিন্তা চেতনা ইহুদি খ্রিস্টান, আছে কি না? বাপদাদা মুসলমান, ঠিক আছে বাপদাদা নামটা দিছে আর ফালাইলাম না। এখন কি করব? চিন্তা চেতনা কর্মের দিক থেকে ইহুদি খ্রিস্টান, আছে কি না বলেন তো দিকে? আছে। এমন সৃষ্টির জন্য আমেরিকাতে একটা সংস্থা এটাকে পৃথিবীতে এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা একটা বাজেট করেছিল। বাজেটটা এখন আছে, চিন্তা করেন, 2006 থেকে 2013 সাল পর্যন্ত তারা খরচ করেছে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে ইসলাম সম্পর্কে ভয় সৃষ্টি করার জন্য। 2006 থেকে 2013 সাল পর্যন্ত তারা $206 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশের 18,000 কোটি টাকা, 1,000 2,000 না, 18,000 কোটি টাকা তারা এই কয়েক বছরে ব্যয় করেছিল। এখন চিন্তা করবেন 2013 থেকে 2019 পর্যন্ত তারা কত হাজার কোটি টাকা তারা বাজেট করেছে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কিন্তু ফিরাতে পারতেছে? কি বলেন, পারতেছে নাকি? পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিয়াল কাফিরুন। কুরআন জ্বালায়া কুরআনের ক্ষতি করতে পারবে না, বরঞ্চ কুরআন জ্বালানোর পর আমি মুমিনের ঈমানকে আরো বাড়ায় দেব। তোমরা জ্বালাইবার বেড়ে যাবে। গোটা পৃথিবীর মধ্যে এখন এই চিন্তা চলে আসছে যে গোটা পৃথিবীর মধ্যে এখন যুবকরা দাঁড়িয়ে গেছে যে ইলিয়াস যদি কোরআনকে হেফাজত করতে চায়, তার জীবন বাজি রেখে আমরা কোরআনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ বলি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দেখ। তারা কোটি 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 টাকা গোটা পৃথিবীর মধ্যে খরচ করতেছে শুধু ইসলামকে রুকো। কিন্তু নদীর জোয়ার কিন্তু ছোটোখাটো বাঁধ দিয়ে আটকে রাখা যায় না। জোয়ার যখন আসে বাঁধের উপর দিয়ে উপছে পড়ে, বাঁধ দিয়ে নদীর জোয়ার ঠেকানো যায় না। ইসলামের জোয়ার যখন চলে আসছে ঠেকায় রাখতে পারবা না, চলে আসবে ইনশাআল্লাহ। সুতরাং সবার কাছে চলুন একটা চিন্তা দেই, ইসলাম বুঝি, ইসলামের উপর কিভাবে চলা যায় পরিবারে চর্চা করি। আপনার ছেলে যদি কোরআন না পড়তে পারে, কোরআন আপনার ছেলের হাতে আজকে উঠায় দেন। পড়তে পারোস না, নে কোরআনটা তোর হাতে রাখ। আপনার ছেলের কোনো আনন্দের জন্য আপনার ছেলেকে অন্য কিছু না। আমাদের সমাজে যারা একটু বিদেশে থাকে, একটু পয়সা আছে, ছেলে দাবি করে বাবা মোটর সাইকেল। এমনও ঘটনা বাংলাদেশে বহু, আমাদের এলাকা হয়েছে,
বাবার কাছে দাবি করে মোটর সাইকেল নিয়েছে। যেদিন মোটর সাইকেল এদিন উনি কই গেছে আল্লাহ জানে, জান্নাতে যাবে না কই যাবে আল্লাহ জানে, মোটর সাইকেল দিয়ে জায়গায় চলে গেছে, অ্যাক্সিডেন্টে উল্টা দিকে চলে গেছে। কি ঠিক আছে না? লাকসামে বাবার কাছে রাগারাগি করে মোটর সাইকেল নিল। মোটর সাইকেল যেদিন দিল সে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হলো। একটু পরে খবর আসলো তোমার ছেলে মোটর সাইকেল এবং তোমার ছেলে দুজন লাশ, দুজন অবস্থা শেষ, মোটর সাইকেলও শেষ, তোমার ছেলেও শেষ। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলে আপনার সন্তানকে যদি একটা কোরআন দেন, একটা বই দেন, এই বইয়ের উপর যখন আপনার ছেলে চর্চা করা আরম্ভ করবে, আপনার ছেলে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় জান্নাতটা দেখেই মরতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সন্তানগুলি দিনদার বানিয়ে দিক, আমাদের সন্তানগুলির উপর কোরআনের মহব্বত আল্লাহ ঢেলে দিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, ইসলামের জাগরণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বেশি বেগবান